दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भगताख्यं नमामि भक्तशक्तिकम्। जयतां सुरतौ पंगुर्मम मंदमतिर्गति मत्सर्वस्व पदाम्बोजौ राधा मदन मोहनौ दिव्य देवेन्दारण्यकल्पद्रुमाध श्रीमद्रत्नागार सिंहासनस्थौ श्रीमद्राधा श्रीलगोविन्ददेवौ पृष्ठालिभिषेव्य मान्यो सुनामि। श्रीमन् रासरसारम्भे वंशीवटतटस्थित कर्षण वेणुशनैर्गोपीर् गोपीनाथ श्रीवस्तु नः। जय श्री चैतन्य हरि जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। जय गोसाई करो चरण बंदन जहाँ होते विघ्न नाश विष्ट पुरन। जय गोसाई प्रभु कर मोरे दया आमी चरणे शरण नीलम देह पद छाया। सब सुता वैष्णवेर करी चरण बंदन कृपा करी मोर माथे देह श्री चरण। सब सुता वैष्णवेर पादे मोर करी नमस्कार सर्वे पद धूलि देह मस्तके अमर। हृदय स्फुरन कराओ जिह्वाय कहाओ बानी कि कही भालो मंद किछुई न जानी। निताय गौर हरि बोल जय जय श्री राधे श्याम बोल भक्तवत्सल भगवान की जय। सर्वाग्रे महादर्शमेर परमाराधतम अस्मदीय श्रीगुरुपाद पद्मे संकातित भोलंडित दंडवाद प्रणिपादर्पणांतर समुपस्थित सभाय समूह साधु संत महात्मा वैष्णव भक्त श्रोतृमंडलीर चरणारविंदे असंख्य असंख्य प्रणिपादर्पण करी तदनंतर अर्चित विघ्नेर वंदना। बोल भक्तवत्सल भगवान की जय। जय श्री राधारमण जय जय नवल किशोर जय गोपी चित चोर प्रभु जय जय माखन चोर। राधे मेरी स्वामिनी मैं राधे को दास जन्म जन्म मोहि दीजियो श्री वृंदावन वास। सब द्वारन को छोड़ के राधे आयो तेरो द्वार। श्री वृषभानु की लाडली निक मेरी और निहारे। राधा रानी की जय वृषभानु दुलारी की जय कीर्तिदा कुमारी की जय। जय जय श्री राधे श्याम निदाय गौर हरि बोल। परम प्रेम पुरुषोत्तमोत्तम कली पावन अवतारी श्रीमन महाप्रभु गौरांग सुंदरीर परम प्रिय पार्षद श्री कृष्णदास कविराज गोस्वामी पाद विरचित चैतन्य चरितामृत ग्रंथे नित्य प्रति कथामृत स्वादने कल सायंकाल कहते हमरा षोड़श पेयारे गौर कृपा तरंगिनी आस्वादन करछिलाम।
ষোড়শ পেয়ারে বলেছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়া আমি তাহার প্রকাশ। গুরু তত্ত্ব সম্বন্ধে বর্ণন করছিলেন। এর তাৎপর্য এখন বলছেন, এর তাৎপর্য এইরূপ শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের শ্লোকে বলা আছে, হয়েছে আচার্যকে অর্থাৎ গুরুদেবকে আমি শ্রীকৃষ্ণ বলিয়াই জানিবে। একাদশ স্কন্ধে আছে, কারণ ওখানে শ্লোক আছে, আচার্য মাং বিজান্যাৎ না অবমান্যিত করিচিত না মর্তা বুদ্ধা সুত সর্বদেবময় গুরু। শ্রী গুরুদেবকে শ্রীকৃষ্ণ বলিয়াই জানিবে, কখনো তাহার অবমাননা করিবে না। মনুষ্য বুদ্ধিতে কখনো তার প্রতি অসূয়া প্রকাশ করিবে না, কারণ গুরু সর্বদেবময়। শ্রীমদ্ ভাগবতের এই প্রমাণ অনুসারে শ্রী গুরুদেবকে শ্রীকৃষ্ণ হইতে অভিন্ন মনে করাই উচিত, ভাগবতে যেহেতু বলেছেন। সেই সূত্রানুসারে এমত অবস্থায় শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত বলিয়া চিন্তা করার হেতু কি? যদি ভাগবতের কথন অনুসার শ্রী গুরুদেবকে শ্রীকৃষ্ণ বলিয়াই জানা যায়, তাহলে আবার বলছেন শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত বলিয়া মনে করিবে, এর কারণ কি? এর উত্তরে বলছেন, এই অর্চন বিধিতে হরিভক্তি বিলাসে দেখা যায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, প্রথমে শ্রী গুরুদেবকে পূজা করিয়া তাহার পরে আমার পূজা করিবে। এইরূপ যে করে সেই ব্যক্তি ভক্তিযোগে সিদ্ধি লাভ করিতে পারে, অন্যথা তাহার সমস্ত ভক্তি নিষ্ফল হইয়া যায়। এই প্রমাণে স্বয়ং শ্রীকৃষ্ণই গুরুদেবকে তাহা হইতে ভিন্ন বলিয়া উল্লেখ করিয়াছে, অর্থাৎ আগে গুরু পূজা, তৎপশ্চাৎ কৃষ্ণ পূজা। এই বিধি হইতেই বোঝা যায় গুরু ও কৃষ্ণ স্বরূপত এক বস্তু নন, পৃথক। শ্রী গুরুকে কৃষ্ণ বলিয়া মনে করার যে আদেশ, তাহার তাৎপর্য এই যে শ্রী গুরু কৃষ্ণ বৎ পূজ্য। যেমন শ্রী গোবিন্দ পূজনীয় পূজ্য, তেমন গুরুদেব ও কৃষ্ণ বৎ পূজ্য। শ্রীকৃষ্ণের সাধকের যেরূপ পূজ্যত্ব বুদ্ধি থাকিবে, কৃষ্ণের প্রতি সাধকের যে পূজ্যত্ব বুদ্ধি থাকে, সেই প্রকার শ্রী গুরুতেও তদ্রূপ পূজ্যত্ব বুদ্ধি রাখিতে হয়। গুরুদেবের প্রতি ওই প্রকার পূজনীয় বুদ্ধি রাখতে হয়, কারণ শ্রী হরিভক্তি বিলাসে দেখতে পাওয়া যায়, যস্য দেবে পরা ভক্তির যথা দেব তথা গুরু তস্যেতি কহিতাযর্থা প্রকাশন্তে মহাত্মনঃ। দেবতার প্রতি যাহার পরমা ভক্তি আছে এবং দেবতার প্রতি যেরূপ গুরুদেবের প্রতিও যাহার সেইরূপ ভক্তি আছে, সেই মহাত্মায় পুরুষার্থ বোধগম্য করিতে পারেন। ভক্তির যথা হরৌম্যস্তি তন্নিষ্ঠা তদ্বন্নিষ্ঠা গুরু যদি মমাস্থিতেন সত্যেন স্বম দর্শয়তু মে হরি। হরিভক্তি বিলাসে বলছেন, পদ্ম পুরাণের উত্তরখণ্ডের বচন, দেবহূত স্তবে প্রকাশিত আছে, হরির প্রতি আমার যেরূপ ভক্তি আছে, গুরুদেবেও আমার সেইরূপ নিষ্ঠা থাকিলে সেই সত্যের দ্বারা হরি আমাকে স্বীয়রূপ প্রদর্শন করো। শাস্ত্রে এইরূপ কহিত আছে যে গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরু পরব্রহ্ম। গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মাৎ সংপূজয়েতি যথা। সদা হরিভক্তি বিলাসে চতুর্থ বিলাসের 139 নাম্বার পদে বিদ্যমান আছে।
গুরুদেব কৃষ্ণপদ পূজ্যত্ব বুদ্ধি রক্ষার নিমিত্তই গুরুকে কৃষ্ণ তুল্য বা কৃষ্ণের প্রকাশ তুল্য মনে করার ব্যবস্থা আছে। দুঃখের বিষয় এটাই, এখানে যে শ্লোকটি বর্ণন করেছেন না, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মাৎ সংপূজয়িত সদা, এই শ্লোকটিকে বর্তমান সমাজে আমাদের পণ্ডিত সমাজের মধ্যেই কি অমান্য করছেন, বলছে শাস্ত্রে নেই এটা, অথচ এখানে স্পষ্ট দিয়ে গেছে। আমরা যে প্রণাম মন্ত্র বলি, গুরুদেব পরম ব্রহ্ম সাক্ষাৎ তস্मै শ্রী গুরবে নমঃ, যে মন্ত্রটি বলি, ওকে পণ্ডিত সমাজের ভিতরে অস্বীকার করতে আছেন, বলছেন এটা কোনো শাস্ত্রে নেই, এটা অপসম্প্রদায়গত। কিন্তু এখানে বলছেন হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাসের 139 নাম্বার মন্ত্রের মধ্যে আছে, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মাৎ তস্मै শ্রী গুরবে নমঃ, এই যে মন্ত্রটিকে কেউ স্বীকার করতে চান না এখানকার বর্তমান পণ্ডিত সমাজে, বলছেন এটা ভুল আছে। কিন্তু এখানে কোনো শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু এখানে স্পষ্ট লিখে দিয়েছেন হরিভক্তি বিলাসের চতুর্থ বিলাসের 139 নাম্বার মন্ত্রে এই মন্ত্রটি দেওয়া আছে। এই বাক্যের তাৎপর্য যে এই যে ব্রহ্মা বিষ্ণু শিব এমনকি পরব্রহ্ম যে রূপ পূজনীয়, গুরুদেব সেই রূপ পূজনীয়। গুরুদেব শ্রীকৃষ্ণ পদ পূজ্যত্ব বুদ্ধি রক্ষার নিমিত্তই গুরুকে কৃষ্ণ তুল্য বা কৃষ্ণের প্রকাশ তুল্য মনে করার ব্যবস্থা। সর্বত গুরু কৃষ্ণ নহেন, সর্বগত ভাবে গুরুদেব কৃষ্ণ নন, কৃষ্ণের প্রকাশও নহে, কারণ কৃষ্ণ একাধিক থাকিতে পারেন না, গুরু অনেক থাকিতে পারেন। প্রকাশ রূপে এবং স্বয়ং রূপেও বর্ণনাইতে পার্থক্যতা নেই। কৃষ্ণের প্রকাশ রূপ ও কৃষ্ণেরই অনুরূপ নবকিশোর নটবর গোপবেশ বেণুকর শারদীয় রাসে দুই দুই গোপীর মধ্যে যে শ্রীকৃষ্ণ এক এক মূর্তি বর্তমান ছিলেন, সেই সমস্ত মূর্তির সহিত স্বয়ং রূপের কোনো পার্থক্যতা ছিল না। গোপী পার্শ্বস্থ ওই সকল মূর্তি শ্রীকৃষ্ণের প্রকাশ রূপ। শ্রী গুরুদেব যদি স্বরূপত শ্রীকৃষ্ণের প্রকাশই হইতেন, তা হইলে শ্রী গুরুদেবের আকারও শ্রীকৃষ্ণের অনুরূপী হইত। কৃষ্ণকে দেখতে যেমন গুরুদেব দেখতে তেমন হতো, তেমন তো নয়। পূজ্যত্ব ক্ষেত্রে গুরুদেব কৃষ্ণবৎ পূজনীয়, মান্যতা ক্ষেত্রে পূজনীয় ক্ষেত্রে। কিন্তু যদি গুরুদেবকে মনে করি কি গুরুদেবই কৃষ্ণ, এখানেই গন্ডগোল হয়ে যায়। যা হোক না কেন, তত্ত্বত শ্রী গুরুদেব শ্রী ভগবানের প্রিয়তম ভক্ত হইলেও শিষ্য তাহাকে ভগবানের আবির্ভাব বিশেষ বলিয়াই মনে করিবেন। শিষ্যের মনে করা উচিত, সাধারণ জীব বলিয়া মনে করা তো দূরের থাক, দূরের কথা। শ্রী গুরুদেবকে ভক্ত বা প্রিয়তম ভক্ত বলিয়া মনে করিলেও শিষ্যের পক্ষে প্রত্যব্যয়ের সম্ভাবনা আছে, অর্থাৎ অপরাধের সম্ভাবনা আছে। গুরুকে ভগবানের মতোই মনে করবে, ভগবানের মতোই পুজো করবে, ওই প্রকারই মনে করবে। প্রিয়তম ভক্ত বলিয়া মনে করিলেও গুরুদেব মনুষ্য বুদ্ধিজনিত আশঙ্ক থাকে। যদি গুরুদেবকে ভগবানের ভক্ত বলে মনে করা যায়, তাতে গুরুদেবের প্রতি মনুষ্য বুদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তার দ্বারা অপরাধ হওয়ার সম্ভাবনা আছে। গুরুদেবের মনুষ্য বুদ্ধি অপরাধজনক, অন্যের পক্ষে যাহাই হোক শ্রী গুরুদেব শিষ্যের নিকটে ভগবত আবির্ভাব বিশেষ, কারণ তিনি ভগবানের অনুগ্রহ শক্তির সহিত এবং গুরু শক্তির সহিত প্রাপ্ত। একমাত্র শ্রী গুরুদেবের যোগেই শ্রী ভগবানের গুরু শক্তি শিষ্যের মঙ্গলের নিমিত্ত আবির্ভূত হইয়া শিষ্যকে কৃতার্থ করিয়া থাকেন। শ্রী ভগবানই গুরু শক্তির মূল আশ্রয়, তিনি সমষ্টি গুরু। কিন্তু শ্রী ভগবান সাক্ষাৎ ভাবে কাহাকেও দীক্ষা দেন না, কখনো দান করেন না। যাহার প্রিয়তম ভক্ত বিশেষ ওই গুরু শক্তি অর্পণ করিয়া তাহার দ্বারাই ভজনার্থীকে কৃপা করেন। কোন উত্তম
তার প্রিয় ভক্তের মধ্যে গুরু শক্তিকে অর্পিত করে ভজনার্থী প্রতি তিনি কৃপা করেন। শ্রী গুরুদেবের যোগে শ্রীকৃষ্ণের গুরু শক্তি আবির্ভূত হয় বলিয়া শিষ্যের পক্ষে শ্রী গুরুদেব কৃষ্ণের আবির্ভাব বিশেষ। শিষ্যের হৃদয়ে যে গুরু শক্তিটি প্রকাশিত হয় এ গুরুদেবের মাধ্যমে হয়। এই জন্য গুরু শক্তি কৃষ্ণ শক্তি গুরু শিষ্যের কাছে এক। অন্য ভক্তের যোগে শ্রীকৃষ্ণের অনুগ্রহ শক্তি আবির্ভূত হইয়া ভজনার্থী কৃতার্থ করিতে পারেন সত্যিও, কিন্তু গুরু শক্তি কৃপা না হইলে মায়াবদ্ধ জীবের পক্ষে অন্য ভক্তের কৃপা বিশেষ কার্যকরী হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। অর্থাৎ কোন ভক্তের কৃপার দ্বারা যে কোন ভজনার্থী সিদ্ধি লাভ করবে এটাতে অত্যন্ত কম, এতে হয় না। কারণ গুরুদেবের কৃপার দ্বারা যেটি হয় সেটি অন্য কারো কৃপার দ্বারা হয় না। শ্রী গুরুদেবের যোগে অনুগ্রহ শক্তি ও গুরু শক্তি উভয়েই শিষ্যের সম্বন্ধে আবির্ভূত হয়। ইহাই অন্য ভক্ত অপেক্ষা শ্রী গুরুদেবের বিশেষ বৈশিষ্ট্য। বাস্তবিক শিষ্যের পক্ষে শ্রী গুরুদেব ভগবানের অমূর্ত করুণার মূর্ত বিগ্রহ, সাক্ষাৎ বিগ্রহ। শ্রীকৃষ্ণ আশ্রিত অমূর্ত গুরু শক্তির মূর্ত বিগ্রহ, গুরু শক্তির আবির্ভাব মূর্তি। সুতরাং শ্রীকৃষ্ণের আবির্ভাব বিশেষ। যে বস্তুটির আশ্রয় শ্রী ভগবান, কিন্তু শ্রী ভগবান মূল আশ্রয় বা মূল অধিকারী। ইহাও নিজে সাক্ষাৎ ভাবে যাহা কাহাকেও দেন না, তাহার প্রিয়তম ভক্তির দ্বারাই যে বস্তুটি দান করা, একমাত্র শ্রী গুরুদেবের নিকট হইতেই জীব সেই বস্তুটি পাইতে পারে। সুতরাং শিষ্যের নিকটে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ তুল্যই, শ্রী ভগবান ভক্ত পরাধীন বলিয়া এবং শ্রী ভগবত কৃপা ভক্ত কৃপার অপেক্ষা রাখে বলিয়াই গুরু শক্তির যোগে দেহ বস্তুটি তিনি তাহার প্রিয়তম ভক্তের যোগে জীবকে দান করে থাকেন। অনন্তর বলছেন, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। এখানে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু শব্দে না দীক্ষা গুরু, কৃষ্ণ রূপ না কৃষ্ণ তুল্য পূজনীয়। শাস্ত্রের প্রমাণে, শাস্ত্রের প্রমাণ অনুসারে, কোন শাস্ত্রে না ভাগবত আদি শাস্ত্রে দিয়েছেন। আচার্য মাং বিজানিয়াত ইতি শাস্ত্র বাক্যানুসার শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে এই শ্লোকটি বলেছেন। গুরু কৃষ্ণ রূপ, আচার্য মাং বিজানিয়াত শাস্ত্র বচন অনুসারে শ্রী গুরুদেব শিষ্যের নিকটে শ্রীকৃষ্ণ তুল্য পূজনীয়। শ্রীকৃষ্ণের যেরূপ পূজ্যত্ব বুদ্ধি, শ্রী গুরুদেবেও সেই রূপ পূজ্যত্ব বুদ্ধি পোষণ করিতে হইবে। যে প্রকার কৃষ্ণের প্রতি পূজনীয় বুদ্ধি আছে, গুরুদেবের প্রতিও ওই প্রকার বুদ্ধি করা উচিত। তার হেতু বলে দিচ্ছেন, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। শ্রীকৃষ্ণই গুরু রূপে ভক্তগণকে কৃপা করেন, ইহাই গুরুদেবের কৃষ্ণ তুল্য পূজ্যত্ব বুদ্ধির পোষণের হেতু। গুরু রূপে কৃষ্ণ কৃপা ইত্যাদি শ্রী গুরুদেবের যোগে শ্রীকৃষ্ণই ভক্তগণকে কৃপা করেন গুরুদেবের মাধ্যমে। পূর্ব পয়ারের টিকাতে বলা হয়েছে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত। সুতরাং শ্রী গুরুদেবের হৃদয়ে শ্রীকৃষ্ণ সর্বদাই স্ফূর্তি প্রাপ্ত হন, সদা সর্বদা। যেহেতু ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, ভক্তের হৃদয়ে ভগবানের শ্রী গোবিন্দের সতত বিশ্রাম। স্বয়ং শ্রীকৃষ্ণই বলেছেন, সাধব হৃদয়ম মহ্যম সাধুনাম হৃদয়ন্তহম মদন্নন্তি ন জানন্তি নাহম দিব্যমনা গোপী। সাধু আমার হৃদয় স্বরূপ, আমি সাধুর হৃদয় স্বরূপ। সাধু আমাকে ছাড়া কিছু জানে না, আমি সাধুকে ছাড়া কিছু জানি না। অতএব যে উপায়ে ভক্তগণ তাহাকে পাইতে পারেন, সেই উপায়ও শ্রীকৃষ্ণই জানাইয়া দেন। দদামি বুদ্ধি যোগম তম যেন মম ভুজান্তিতে। ভক্ত ভগবান কি করে পাবি, সেই বুদ্ধিটা গোবিন্দই তাকে দান করেন।
দদামি বুদ্ধিযোগম, আমি তাকে সেই বুদ্ধিটা দান করি। তম যেন মাম উপজান্তিত, সে যে প্রকার ভাবে আমাকে পাবে। যখনই কারো ভক্তি ধর্ম যাজনের ইচ্ছা হয়, কোন ব্যক্তির যদি ভক্তি ধর্ম যাজন করার ইচ্ছা জন্মে, তখনই শ্রীকৃষ্ণ তাহার হৃদয়ে প্রেরণা দিয়া উপযুক্ত গুরুর নিকটে তাহাকে পাঠাইয়া দেন। বড় সুন্দর কথা বললেন এখানে। কারো মনের মধ্যে যদি ভক্তি ধর্ম যাজনের ইচ্ছা জন্মে, তখন শ্রীকৃষ্ণ তার হৃদয়ে প্রেরণা দিয়ে উপযুক্ত গুরুর নিকটে তাহাকে পাঠাইয়া দেন। আমার শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত, তাহার চিত্ত ও শ্রীকৃষ্ণ কর্তৃক নিক্ষিপ্তা আহ্লাদিনী শক্তির আধার বিশেষ, অর্থাৎ শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত, তাই তার চিত্তটি, তার হৃদয়টি শ্রীকৃষ্ণের যে নিক্ষিপ্তা আহ্লাদিনী শক্তি, রাধা শক্তি, তার আধার বিশেষ, আশ্রয় বিশেষ। তাহার চিত্তে আহ্লাদিনী শক্তি ভক্তিরূপতা প্রাপ্ত হইয়া, সভক্তি শ্রিয়ম শব্দের অর্থ একদিকে যে যেমন তাহাকে অপরিসীম আনন্দ উপভোগ করা, হৃদয়ের মধ্যে শ্রী গোবিন্দের আহ্লাদিনী শক্তি প্রকাশিত হয় কার? শ্রী গুরুদেবের হৃদয়ে, আর ওটি শিষ্যের হৃদয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে। গুরুদেব একদিকে যেমন আহ্লাদিনী শক্তির দ্বারা ভক্তিরূপতা প্রাপ্ত হইয়া অপরিসীম আনন্দ উপভোগ করা, অপরদিকে অন্য জীবকেও ভক্তি সুখ উপভোগ করা এবার নিমিত্ত চেষ্টিত হন। স্বয়ং তো কৃষ্ণ ভজন করেনি, অন্য জীবকেও ভজনের উপদেশ দিয়ে রাস্তায় নিয়ে আসেন, তাকেও ভজন পদ্ধতি জানিয়ে দেন, নিজেও কৃষ্ণ প্রেমকে আনন্দে আস্বাদন করেন, অন্য জীবকেও প্রদান করেন। আহ্লাদিনী শক্তির এই চেষ্টাকে ফলবতী করিবার নিমিত্ত শ্রীকৃষ্ণ তাহার অনুগ্রহ শক্তিকেও ভক্ত হৃদয়ে অর্পণ করেন। কারণ অনুগ্রহের দ্বার দিয়াই ভক্তি রানী আত্মপ্রকাশ করেন। মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নয়। মহতের কৃপা ব্যতিরেকে কোনো কর্ম কখনো ভক্তি হয় না, সিদ্ধ হয় না। এই অনুগ্রহ শক্তি দ্বার দিয়েই ভক্তি বাণী আত্মপ্রকাশ করেন। অনুগ্রহ শক্তি যাহার প্রতি প্রসন্ন হন, ভক্ত হৃদয় স্থিতা ভক্তিও তাহাকে কৃতার্থ করিয়া থাকেন। ভজনার্থী জীব শ্রীকৃষ্ণের প্রেরণায় যখন ভক্তের চরণে উপনীত হয়, তখন ওই অনুগ্রহ শক্তি স্বীয় শরণাগত ধর্মবশতই তাহার প্রতি ধাবিত হয়। অনুগ্রহ শক্তির সহিত প্রাপ্ত ভক্তও তখন তাহার প্রতি প্রসন্ন হয়। কেউ যদি নিজে নিজে চেষ্টা করে আমি গুরুদেব হব, হতে পারবে না। ভেতরে হৃদয়ে শ্রীকৃষ্ণের অনুগ্রহ শক্তি কার্যকারিণী, আহ্লাদিনী শক্তি কার্যকারিণী। ভক্তের অনুগ্রহ ও প্রসন্নতাকে উপলক্ষ করিয়াই ভক্তিরূপ আহ্লাদিনী শক্তি ভজনার্থী কৃতার্থ করে। এই রূপই সাধারণত ভক্ত কৃপা। কিন্তু দীক্ষাগুরুর কৃপায় আরো একটু বৈশিষ্ট্য আছে। ভক্ত কাহারও প্রতি প্রসন্ন হইলেই যে তাহাকে দীক্ষা দিবেন, ইহা বলা যায় না। যে কারো প্রতি একটু মন প্রসন্ন হয়ে গেলে তাকে দীক্ষা দিয়ে দেবে, এটা বলা যায় না। ভজনার্থীর ভজনের সহায়তা করিতে পারেন, কিন্তু দীক্ষা দিতে ইচ্ছুক না হইতেও পারেন। অনেককে ভজনীয় উপদেশ দিতে পারেন, দীক্ষা দেবেন এটা নাও হতে পারে। ভজনার্থীর ভজনের সহায়তা করা আর দীক্ষা দেওয়া দুটি পৃথক বস্তু। শ্রীকৃষ্ণই গুরু শক্তি বা দীক্ষা শক্তির মূল আশ্রয়। শ্রীকৃষ্ণই সমষ্টি গুরু। ভজনার্থীদের মঙ্গলের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণই প্রিয়তম ভক্তি গুরু শক্তি অর্পণ করিয়া থাকেন। ডাইরেক্ট গোবিন্দই সরাসরি প্রিয়তম ভক্তের হৃদয়ে গুরু শক্তিকে স্থাপিত করেন। অনুগ্রহ শক্তির সহিত গুরু শক্তির যোগ হইলেই ভক্ত ভজনার্থীকে দীক্ষা দিতে ইচ্ছুক হইতে পারে। তার পূর্বে ভিতরে ইচ্ছাটাও জন্মাবে না। অবশ্য কাহাকে অনুগ্রহ করা বা না করা, দীক্ষা দেওয়া বা না দেওয়া, তাহা সম্পূর্ণরূপেই ভক্তের ইচ্ছাধীন। শ্রীকৃষ্ণ তাহার অনুগ্রহ শক্তিকে ও গুরু শক্তিকে প্রিয়তম ভক্তের অর্পণ করিয়াছেন বটে, কিন্তু ওই সকল শক্তির ব্যবহার ভক্তের স্বাতন্ত্র্য আছে।
শ্রীকৃষ্ণের এই গুরু শক্তি তাহার প্রিয়তম ভক্তরূপী গুরুদেবের যোগী প্রকাশিত হয় বলিয়াই বলা হয়েছে। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। কৃষ্ণ গুরু রূপেই ভক্তগণের প্রতি কৃপা করেন। কৃষ্ণের শক্তিতে শক্তিমান হইয়াই গুরুদেব শিষ্যকে দীক্ষা দান করিয়া থাকেন। কার শক্তিতে? শ্রীকৃষ্ণের শক্তিতে শক্তিমান হয়ে গুরুদেব শিষ্যকে দীক্ষা দান করে থাকেন। রাজার শক্তিতে শক্তিমান হইয়া রাজ প্রতিনিধি লাট সাহেব বা রাজভৃত্য দেশের প্রজাবৃন্দের অনুগ্রহ বা নিগ্রহ করিয়া থাকেন। কোন রাজ কর্মচারী রাজার বলে বলিয়া, তজ্জন্য রাজা প্রতিনিধিকে বা রাজভৃত্যকে রাজার তুল্য মনে করা হয় এবং রাজ প্রতিনিধি রূপে বা রাজভৃত্য রূপে রাজাই দেশ শাসন করিতেছেন, এই রূপ বলা হয়। তদ্রূপ শ্রীকৃষ্ণের শক্তিতে শক্তিমান হইয়া শ্রী গুরুদেব দীক্ষায় দ্বারা কৃপা করেন বলিয়া শ্রী গুরুদেবকেও কৃষ্ণ তুল্য মনে করা হয় এবং গুরু রূপে কৃষ্ণই ভক্তগণ কৃপা করিতেছেন, এই রূপ বলা হয়। এই প্রমাণে এখানে বলছেন আচার্য মাং ইতি শ্লোকে। উদ্ধবজিকে শ্রীমদ্ ভাগবতে বলছেন আচার্য মাং বিজান্যাৎ নাবমন্যেত করেচিত নমর্তা বুদ্ধাসেত সর্বদেবময়। এই শ্লোকের উপরে বিশেষ গুরুত্ব দিয়েছেন গ্রন্থকার। গ্রন্থের প্রারম্ভে কৃষ্ণের এই 6 রূপ কলেন বিলাস, এই 6 দেহ জয়িছে করিছে বিচার, এই যে পেয়ারটি বলেছিলেন, শ্রীকৃষ্ণ গুরু রূপে বিহার করেন। গুরু ও শ্রীকৃষ্ণ ইহা দেখাইবার নিমিত্ত পেয়ারের অবতারণা করলেন। এই 2 পেয়ারে দেখাইলেন যে শ্রীকৃষ্ণ প্রিয়তম ভক্ত বিশেষ গুরু শক্তি অর্পণ করিয়া ওই শক্তির দ্বারা জীব কৃপা করেন। ইহাই গুরু রূপে শ্রীকৃষ্ণের বিহার। যেমন রাজ প্রতিনিধি বা রাজভৃত্য রূপে রাজার যা রাজ্য শাসন। তদনন্তর শ্লোকে উদ্ধৃত করলেন আচার্য মাং বিজান্যাৎ। শ্লোকের অর্থ, আচার্য শব্দে দীক্ষা গুরুকে বোঝায়, অন্য কাউকে বোঝায় না। মাং আমি শ্রীকৃষ্ণ বলিয়াই অথবা মদীয় প্রিয় ভক্ত বলিয়াই বিজান্যাৎ জানিবে। কি বললেন এখানে? আচার্য সাক্ষাৎ আমি বলিয়া জানিবে। করিচিত কখনো নবমান্যতে অবমাননা করিবে না। মর্তা বুদ্ধি ও মনুষ্য বুদ্ধিতে নয়সীয়তে তাহার প্রতি অসূয়া প্রকাশ করিবে না বা তার দোষ দৃষ্টি করিবে না। যত যেহেতু গুরুদেব সর্বদেবময়, সমস্ত দেবময় গুরুদেব। শ্রী ভগবান বললেন, হে উদ্ধব, আচার্যকে অর্থাৎ শ্রী গুরুদেবকে আমি শ্রীকৃষ্ণ বলিয়াই অথবা আমার প্রিয় ভক্ত বলিয়াই জানিবে, কখনো তার অবজ্ঞা করিবে না। কিন্তু মনুষ্য বুদ্ধিতে কখনো তাহাতে দোষ দৃষ্টিও করিবে না, কারণ শ্রী গুরুদেব সর্বদেবময় স্বরূপ। এই শ্লোকে শ্রী গুরুদেবকে কৃষ্ণ স্বরূপ বলিয়া মনে করার উপদেশ দেওয়া হইয়াছে। অর্থাৎ শ্রীকৃষ্ণ যেরূপ পূজ্যত্ব বুদ্ধি থাকে, গুরুদেবেও সেই রূপ পূজ্যত্ব বুদ্ধি পোষণ করিতে হইবে, কোনো ভেদ বুদ্ধি যেন না থাকে। যশ্রী গুরু কৃষ্ণ তেন মননাম তত্ত্ব শ্রীকৃষ্ণস্য পূজ্যত্ববোধ গুরু পূজ্যত্য প্রতিপাদকমিতি। টিকাতে বলছেন, যে প্রকার গুরুদেবের প্রতি কৃষ্ণ স্বরূপে মনন করা উচিত, কৃষ্ণ পূজ্যবাদ, কৃষ্ণের মতো পূজা করা উচিত, গুরুদেব কৃষ্ণের মতোই পূজনীয়। এখানে ওটাই প্রতিপাদন করছে। এই শ্লোকের দীপিকা দীপন টিকায় বর্ণন করেছেন আচার্য মাং মদীয়ম পৃষ্ঠ বিজান্যাৎ। আবার ওই শ্লোকের টিকাতে বলেছেন আচার্যকে আমার অত্যন্ত প্রিয় জন বলে জানবে। গুরুবরম মুকুন্দ পৃষ্ঠতে সরৈত্যতঃ, গুরুদেবকে মুকুন্দ ভগবানের অত্যন্ত পরম প্রিয়জন বলে জানবে। সচ্চিত রূপত্যেতু মাং মদ্রূপমেব বিজান্যাৎ, আচার্যকে সচ্চিদানন্দ রূপ স্বরূপেও জানবে, আমার প্রিয়তম ভক্ত বলিয়া জানবে। শ্রীমৎ দাস গোস্বামী অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন,
রে মন, গুরুদেবকে শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত রূপে চিন্তা করো। সচ্চিদ রূপত্বাংশে, সচ্চিদ রূপত্বাংশে আমার স্বরূপ বলিয়া জানিবে। এই টিকা অনুসারে শ্রী গুরুদেবকে শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত মনে করার উপদেশই পাওয়া যায়। শ্রী গুরুদেবের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা কিংবা মনুষ্য পতিতে শ্রী গুরুদেবের দোষ দৃষ্টি করাও এই শ্লোকে নিষিদ্ধ হইয়াছে। কি বললেন? গুরুদেবের প্রতি অবজ্ঞা প্রদর্শন করা, মনুষ্য পতিতে গুরুদেবের দোষ দৃষ্টি করাও এই শ্লোকে নিষেধ করেছে। যে মানুষ জ্ঞান করে তার দোষ দেখা মানা করেছে। গুরুদেবের অবজ্ঞা বা দোষ দৃষ্টি করিলে নাম অপরাধ হয়। হরি ভক্তি বিলাসী একাদশ বিলাসে 284 নম্বর সূত্রে বলছেন, গুরুদেবের অবজ্ঞা বা দোষ দৃষ্টি করিলে নাম অপরাধ হয়। আর নাম অপরাধ থাকিলে শ্রীহরি নাম গ্রহণ করিলেও প্রেমোদয় হয় না। কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার, কৃষ্ণ উচ্চারণ করলেও অপরাধী জীবের প্রেমের বিকার হয় না। এই শ্লোকে গুরুদেবকে সর্বদেবময় বলা হয়েছে। সমস্ত দেবতার প্রতি যেরূপ পূজ্যত্ব বুদ্ধি পোষণ করিতে হয়, শ্রী গুরুদেবেও সেই রূপ পূজ্যত্ব বুদ্ধি পোষণ করিতে হইবে। অথবা দেবতাদিকের তুষ্টিতে ও রুষ্টিতে যে সকল ইষ্ট ও অনিষ্ট হইতে পারে, শ্রী গুরুদেবের তুষ্টিতে বা রুষ্টিতেও সেই সকল ইষ্ট ও অনিষ্ট হইতে পারে। সুতরাং যাহাতে শ্রী গুরুদেব সর্বদা প্রসন্ন থাকেন তাহাই কর্তব্য, ইহাই তাৎপর্য। তদনন্তর বলছেন, শিক্ষা গুরু জ্ঞেত জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ এই দুই রূপ। এখানে বলছেন শিক্ষা গুরু জ্ঞেত জানি কৃষ্ণের স্বরূপ। দীক্ষা গুরুর কথা এতক্ষণ বলছিলেন, অতঃপর শিক্ষা গুরু ও যে শ্রীকৃষ্ণের স্বরূপ তাই এখানে বর্ণনা করেছে। শিক্ষাগুরু আবার দুই রকমের হন, এক অন্তর্যামী রূপে, এক অন্তর্যামী পরমাত্মা রূপে হৃদয়ে থাকেন, আর এক ভক্ত শ্রেষ্ঠ রূপে থাকেন। প্রথমে অন্তর্যামী শিক্ষাগুরু যে শ্রীকৃষ্ণের স্বরূপ তা দেখিয়েছেন। অন্তর্যামী কি প্রকার না, প্রত্যেক জীবের অন্তর্যামী পরমাত্মা ক্ষীরসাই নারায়ণ এই প্রতি জীবের অন্তর্যামী রূপে জীব হৃদয়ে অবস্থিত। তিনি অন্তর্যামী গুরু। আমাদের হৃদয়ে যে পরমাত্মা আছেন উনি আমাদের অন্তর্যামী গুরু। ইনি শ্রীকৃষ্ণের স্বংশ বলিয়া শ্রীকৃষ্ণের স্বরূপ। ইনি জীবের অন্তর্যামী নিয়ন্তা। আপনাকে ন্যায় অন্যায়, উচিত অনুচিত, করণীয় অকরণীয় এ সমস্ত কিছু উনি বলে দেবেন। যদি কোনো বস্তুর প্রতি লোভ জন্মে, আকাঙ্ক্ষা জন্মে, সেটা যদি অনুচিত হয় তো হৃদয় থেকে গোবিন্দ বলে দেবে এটা ঠিক না, ওই একবার অবশ্যম্ভাবী বলবে। কিন্তু জীবাত্মা কি করে? ইন্দ্রিয়ের বশীভূত হয়ে, মনের বশীভূত হয়ে ওই আজ্ঞাটিকে বুঝতে পারে না। তখন স্বার্থে অন্ধ হয়ে, লোভে অন্ধ হয়ে ওই কার্য করে ফেলে, বুঝতে পারে না। সারাদিন ঘুমার যদি ঘুমাও তাও ঠিক পাঠের সময় ঘুম আসে। অতএব ইনি জীবের অন্তর্যামী বা নিয়ন্তা। প্রত্যেক জীবকে ইনি হিতাহিত বিষয়ে ইঙ্গিত করেন, উচিত অনুচিত বিষয়ে এই অন্তর্যামী গুরু ইনি ইঙ্গিত করেন। যাহাদের চিত্ত নির্মল তাহারাই এই পরমাত্মার ইঙ্গিত উপলব্ধি করিতে পারে। আর যাদের চিত্ত নির্মল নয় তাদের হৃদয়ে সাড়া তো দেবে কিন্তু উনি বুঝতে পারবে না। লোক বাহিরে দীক্ষাগুরু বা অন্য ভক্তের নিকটে যাহা শিক্ষা পাইয়া থাকে অন্তর্যামী পরমাত্মায় তার হৃদয়ে অনুভব করাইয়া দেয়। হিতাহিত বিষয়ে ইঙ্গিত করেন বলিয়া এবং উপদিষ্ট বিষয়ের অনুভব করান বলিয়া অন্তর্যামী জীবের শিক্ষাগুরু ভগবান। এই অন্তর্যামী গুরু যখন কোন শিষ্য চিন্তন করতে করতে একটি চরম অবস্থায় পৌঁছে যায় তখন অন্তর্যামী গুরু রূপে ভগবত লীলা তার হৃদয়ে জাগরিত করান। ভক্ত শ্রেষ্ঠ উত্তম অধিকারী ভক্ত
তার লক্ষণ এই শাস্ত্রে যুক্তৌ চ নিপুণঃ সর্বদা দৃঢ় নিশ্চয় প্রৌঢ় শ্রদ্ধোধিকারী য সভক্তা উত্তম মতঃ। ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থে বলছেন যিনি শাস্ত্র এবং শাস্ত্রানুগত যুক্তি বিষয়ে বিশেষ নিপুণ, যিনি শাস্ত্র বিষয়ে নিপুণ, শাস্ত্রের যুক্তি বিষয়ে যিনি বিশেষ নিপুণ, তত্ত্ব বিচার, সাধন বিচার এবং পুরুষার্থ দ্বারা শ্রীকৃষ্ণই একমাত্র উপাস্য, উত্তম উপাস্য ও প্রীতির বিষয়, এইরূপ যাহার দৃঢ় নিশ্চয়তা আছে, শাস্ত্রের দ্বারা, যুক্তির দ্বারা, বিচারের দ্বারা, তত্ত্বের দ্বারা, সাধনের দ্বারা যিনি কৃষ্ণই কেবলমাত্র উপাস্য, এটি দৃঢ় নিশ্চয় করেছেন, কৃষ্ণ ছাড়া যিনি আর কিছু জানে না, এই প্রকার শাস্ত্রার্থাদিতে যাহার প্রগাঢ় শ্রদ্ধা আছে, শাস্ত্র বিচারে যার শ্রদ্ধা প্রগাঢ় রূপে আছে, ভক্তি বিষয়ে তিনি উত্তম অধিকারী, ভগবত ভক্তির বিষয়ে উনি উত্তম অধিকারী, এইরূপ উত্তম অধিকারী ভক্তই শিক্ষাগুরু হওয়ার যোগ্য পাত্র। কারণ শাস্ত্রে ও যুক্তিতে নিপুণতা বশত এবং উপাস্য তত্ত্বাদি বিষয়ে দৃঢ় নিশ্চয়তা বশত তিনি তাহার উপদিষ্ট বিষয়ে শিষ্যের হৃদয়ঙ্গম করাইতে সমর্থ। এইরূপ কোন ভক্তের নিকট কোন ব্যক্তি যদি ভজন বিষয়ে কোন উপদেশ গ্রহণ করেন, তাহলে তিনি ওই ব্যক্তির শিক্ষাগুরু হন। ভাগবতের শ্লোকটি প্রমাণ দিলেন, নৈবোপযন্ত পচিতিমি কবয়স্তবেশ ব্রহ্মাজুষা প্রকৃতম নেতমুদঃ স্মরন্তঃ যন্ত বৈস্তনুভিতাম অশুভম বিধুনবন আচার্য চৈত্য বপুষা সগতিম ব্যনক্তি ননু ননু কথম তৎফলমপি বিসৃজতি নতু মাম কিংবা মম কৃতম তত্র আহ নৈবৈতি। হে ঈশ্বর, কবয় সর্বজ্ঞ বন্দনা করছেন, স্তুতি করে বলছেন, হে ঈশ্বর, কবিগণ যিনি সর্বজ্ঞ, ব্রহ্মতুল্যাপি আয়ুষ অপি তৎকাল পর্যন্ত ভজন্ত অপিতি, অর্থ ব্রহ্মার আয়ু পর্যন্ত, ব্রহ্মার আয়ু যত বছর তত বছর পর্যন্ত যদি ভজন করে, তব কৃতম উপকারম ঋত্বমুদ উপজিত তদ্ভক্তি পরমানন্দাঃ সন্তঃ সরন্ত অপচিতিম ন পশ্যন্তি তস্মার বিশ্বজিৎ উক্তম। অর্থাৎ ভগবিন্দজি আমাদের অন্তর্যামী গুরু রূপে বা বাইরে শিক্ষা গুরু রূপে যে উপকার করে থাকেন, সেই উপকারের ঋণ শোধ করার নিমিত্ত ব্যক্তি যদি ব্রহ্মার সদৃশ আয়ু পেয়ে থাকে, ওই ঋণ কখনো শোধ করতে পারবে না। जो भवान तनुभृताम तद कृपा भभाजन तेन के संचित सफल तनुधारिणाम बहिराचार्य बपुषा अंतश्चैत्य बपुषा चित्त स्फूर्ति ध्येय कारणे। कि प्रकार जो भगवान अर्थात अपनी तनुभृताम देहधारी गणेर तद कृपा भाजन तेन तादेर प्रति कृपा पूर्वक तुम्हार कृपा भाजन जारा কে শান্তির সফল তনুধারণাম, তাদের তনুধারণ করা সফল। বহির আচার্য বপুষা, বাইরে আচার্য রূপে, অন্তশ্চৈত্য বপুষা, অন্তরের মধ্যে চিত্তের মধ্যে চিত্ত স্ফূর্তি ধ্যেয় কারণে, অর্থাৎ অন্তরে অন্তরাত্মা রূপে চিত্তের মধ্যে স্ফূর্তি করে অশুভম তদ ভক্তি প্রতিযোগী সর্বম বিধুনবান, অর্থাৎ যত প্রকারের ভক্তির বিরোধী অমঙ্গল অশুভ সব তুমি ধুয়ে মুছে সাফ করে দাও, পরিষ্কার করে দাও। স্বগতিম সানুভাবম ব্যনক্তি, স্ব অনুভবম ব্যক্ত করেন। এই এখানে বলছেন, হে ঈশ্বর, হে প্রভু, যে তুমি আচার্য বপুষা বাইরে গুরু রূপে উপদেশের দ্বারা এবং অন্তরে অন্তর্যামী রূপে সৎপ্রবৃত্তির দ্বারা দেহধারী মনুষ্য দিগের বিষয়ে বাসনাদি ভক্তির প্রতিকূল সমস্ত অশুভকে ধুয়ে মুছি বিধুনবন দূরীভূত করে দাও, পরিষ্কার করে দাও। স্বগতিম শব্দের নিজ রূপ বা নিজ বিষয়ক অনুভব তুমি দান করো, তথা ব্যনক্তি প্রকাশ করিয়া থাকো।
কবয় সর্বজ্ঞ ব্রহ্মবিদ কন ব্রহ্মার সমান পরমায়ু প্রাপ্ত হইয়াও সেই তোমার উপকারের প্রত্যুপকার দ্বারা ঋণ শূন্যতা প্রাপ্ত হয় না, কোনোদিন ঋণ শূন্য করতে পারে না। তাহা তোমার কৃত উপকার স্মরণ করিয়া পরম আনন্দিত হন। গোবিন্দের উপকারকে স্মরণ করে তারা মনে মনে বড় উপকৃত আনন্দিত হন। উদ্ধব, শ্রী উদ্ধব ভগবানের প্রতি বলেছেন, শ্রী উদ্ধবজি বলছেন, তত্ত্ব উপদেশের দ্বারা এবং অন্তরে অন্তর্যামী রূপে সত্যবিদ দ্বারা দেহ দিকে দেহি দিকের ভক্তির প্রতিকূল বিষয়ে বাসনা আদি দূরীভূত করিয়া তিনি নিজরূপ সবিষয়ক অনুভব প্রকাশিত কর। সর্বজ্ঞ ব্রহ্মবিদ ব্যক্তিগণ ব্রহ্মার সমসমান পরমায়ু প্রাপ্ত হইলেও তোমার এই উপকারের প্রত্যুপকার করিয়া তোমার নিকট অঋণী হইতে পারেন না। যে কোনো জীব যদি ব্রহ্মার সমতুল্য আয়ু কেউ পায়, সে কত বড় সিদ্ধি স্তরে পৌঁছাক না কেন, আমার গোবিন্দের ঋণকে শোধ করতে পারে না। কারণ না, গোবিন্দ সম্মুখী শিক্ষাগুরু রূপে আবার অন্তরে অন্তর্যামী রূপে থেকে তিনি জীবকে ভজনের রাস্তায় পরিচালিত করে নিয়ে চলেন। যে একবার সমর্পিত হয়ে যায় তার রাস্তার কোনো ভুল হয় না। তোমার কৃত উপকারের কথা স্মরণ করিয়ে তাহাদের পরমা আবরম আনন্দ বর্ধিত হইয়া থাকে। এই প্রসঙ্গে আগে অনেক বিস্তার বর্ণন করেছেন, সময় অধিক হয়ে যায়, আজকে এখানে বিশ্রাম দিই, অসুবিধা আছে, তাই আবার আরতি কীর্তনাদি হবে। এদিকে 8টার উপরে হয়ে গেছে, সময় লাগবে, এখানে বিশ্রাম দিই। নিতাই গৌর হরি बोल, जय जय श्री राधे श्याम बोल, भक्तवत्सल भगवान की जय। खोल मृदंग दाओ। जय जय राधे कृष्ण गोविंद, जय जय श्याम सुंदर मदन मोहन नावन चंद्र, जय जय राधा रमण रास बिहारी श्री गोकुलानंद, जय जय राधा कांत राधा विनोद श्री राधे गोविंद, जय जय रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र, जय जय ललिता विशाखा आदि जत सखी वृंद, जय जय पूर्णमासी कुंदलता, जय बीराबिंद, जय जय श्री रूप मंजरी आदि मंजरी आनंद, जय जय पूर्णमासी कुंदलता, जय बीराबिंद, তোমরা সবে মিলে করো দয়া, আমি অতি মন্দ, আমায় কৃপা করি দাও হে যুগল চরণারবিন্দ, যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ, যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হারাধে গোবিন্দ, যেন গাইতে পারে হারাধে গোবিন্দ, যেন গাইতে হারাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ।
রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভগত জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল 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 নিতাই গৌর হরি বল জয় শ্রী রাধে শ্যাম बोल भक्त वत्सल भगवान की सदगुरुदेव भगवान की सबार सदगुरुदेव भगवान की सबार श्रीमान महाप्रभु की जय सबार जगन्नाथ बलभद्र शिव की जय श्री माधव लाल की जय चैतन्य चैतन्य ग्रंथ महाराज की जय श्री राधा रानी की जय जमुनी महारानी की जय कुंदी महारानी की जय तुलसी महारानी की जय भक्ति महारानी की जय गिरिराज महाराज की जय जगन्नाथ श्याम गुण की जय श्री कृष्णदास को स्वयंपाद की जय समस्त भक्त मंडली की जय अपन अपन श्री गुरु महाराज की जय 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 श्री राधे श्याम निताई गौर हरि बोल बोल भक्त वत्सल भगवान की जय যারা লাইভে আছেন তাদের কাছে নিবেদন আপনারা 7টার আগে আগে চলে আসেন বা 7টার সময় চলে আসেন শেষের দিকে বিশ্রামের সময় আপনারা আসেন তাতে অসুবিধা হয় প্রথম